আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আলোচনা করব মিথ্যা মামলা থেকে মুক্তির আমল। যে আমলের মাধ্যমে মিথ্যা মামলা থেকে মুক্তি মিলবে কোরআনের আয়াতের মাধ্যমে, কারো কাছে যাওয়া ছাড়া যে আয়াতটা পাঠ করলেই কাজ হয়ে যায়। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে জাস্ট যেটা পেজ আসে, আইডি আসে, এটাই, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি থেকে বিভ্রান্ত হবেন না, কারণ অনেকে আমার নামে ফেসবুকে বিভিন্ন পেজ আইডি খুলে ভরে ফেলছে। হ্যাঁ, নাম ছবি দেখে আমি সাবধান হওয়ার জন্যই প্রত্যেক ভিডিওতে আহ্বান করছি। তারপরেও কিছু মানুষ সতর্ক না। যাই হোক, যারা সত্যবাদী লোক অথচ মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে গেছে, তারা এই আয়াতখানা প্রত্যেক দিন 1000 বার করে, এই আয়াতখানা প্রত্যেক দিন 1000 বার করে দিনে রাতে যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় কাবার দিকে ফিরে, অর্থাৎ যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি ওই দিকে ফিরে সে যদি এই আয়াতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে, আল্লাহ পাক তার মিথ্যা মামলা থেকে খালাস দান করবেন, মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আমি আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি থুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আমি আবারও বলছি, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি থুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।